আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। 2023 সালের সকল বানান কিন্তু আমি ধারাবাহিকভাবে এই প্লে লিস্টে দিয়ে রাখবো। তোমরা যদি এমনভাবে প্র্যাকটিস করো, বারবার লিখে লিখে অনুশীলন করো, তাহলে কিন্তু শুদ্ধ বানানে তোমরা পুরো নাম্বারটা অর্জন করতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম যে বানানটা রয়েছে অহরাত্রি, তো এর শুদ্ধ বানান হবে দেখো অহরাত্র। শুদ্ধ বানানটা হবে অহরাত্র। তাহলে আমাদের শুদ্ধ বানানটা কেমন হবে দেখো, অহরাত্রি না, হয়ে যাবে অহরাত্র। আশা করি বুঝতে পেরেছো। আমাবস্যা, আমাবস্যা কিন্তু না, দেখো শব্দটা হবে অমাবস্যা, অমাবস্যা। দেখো আমাদের অমাবস্যা বানানটা কিন্তু এমন, এটা আসলে আমাবস্যা না, এটা হবে অমাবস্যা। তারপরে রয়েছে দেখো সবান্ধব, তো সবান্ধব বানানটা কেমন হবে দেখো, সবান্ধব। এখানে মূলত দন্তস্বকে বফলা যুক্ত করলে হবে না, দন্তস্বকে খালি রাখতে হবে। দেখো এখানে স্বাগত, স্বাগতই বফলা থাকবে। স্বতন্ত্র, এতে বফলা থাকবে। স্বামী গৃহ, এতে বফলা থাকবে। বফলা থাকবে না কিসে দেখো, সবান্ধব, এতে বফলা থাকবে না। সবান্ধবে বফলা থাকবে না। সরস্বতী, সরস্বতী শব্দেও কিন্তু বফলা থাকবে না। তাহলে আমাদের সবান্ধব বানানটি হবে দেখো, দন্তস্ব কিন্তু খালি রেখে দিতে হবে, দন্তস্বর সাথে বফলা যুক্ত করা যাবে না। শুধুমাত্র, শুধুমাত্র তোমাকে স্পেস দিয়ে লিখতে হবে। তাহলে দেখো শুধু মাত্র, তোমাকে কিন্তু স্পেস দিয়ে লিখতে হবে। তাহলে দেখো শুধু মাত্র। নিরস, তো নিরস বানানটা কেমন হবে দেখো, নিরস, নিরসে কিন্তু দীর্ঘিকার হবে। দেখো দেখো নিরস, তো নিরসে কিন্তু দীর্ঘিকার হবে। আমরা মনে রাখবো নিরসে দীর্ঘিকার। অধীন, এই অধীনেও কিন্তু দীর্ঘিকার হবে, অধীন, মনে রাখবে তোমরা। নিরস দীর্ঘিকার কিন্তু। তারপরে রয়েছে দেখো নির্দোষী, তো নির্দোষী এর শুদ্ধ বানানটি কেমন হবে, নির্দোষ। দেখো আমরা লিখবো নির্দোষ, নির্দোষী না, আমরা লিখবো নির্দোষ। তাহলে আমাদের শুদ্ধ বানানটি হবে নির্দোষ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের রয়েছে দেখো সুস্থ, তো সুস্থ এর যে বানানটা হবে দেখো, দন্তস্বয় রসু, দন্তস্বয় থয়, থ কিন্তু এমনভাবে দিতে হবে। তাহলে সুস্থ, দেখো আমাদের সুস্থ বানানটা কিন্তু এমন, সুস্থ। তোমরা কিন্তু বারবার আমার সাথে প্র্যাকটিস করবে, আমি যখনই লিখছি তুমিও ঠিক তখনই লিখবে, তাহলে দেখবে শুদ্ধ বানানে তোমরা সর্বোচ্চ নাম্বারটা ক্যারি করতে পারবে। এখন আমরা দেখব বন্দ্যোপাধ্যায় এর শুদ্ধ বানান। তাহলে দেখো বন্দ, আমরা লিখে নেব বন্দ, দেখো দন্তান্বয় দয় জফলা ওকার, বন্দ। এখন হচ্ছে পাধ্যায়, তাহলে দেখো পয়াকার ধয় জফলা আকার ইয়া, বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু দুইটা জফলা হবে, আমাদের উত্তরে দুইটা জফলা হবে। বন্দ, এখানে দর সাথে জফলা, আর এখানে কিন্তু ধর সাথে জফলা। তাহলে আমাদের শুদ্ধ বানানটি হবে দেখো বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুইটা জফলা থাকবে, এটা মনে রাখবে যে দুইটা জফলা থাকবে। তাহলে আমরা ওভারঅল যদি রিভিউ করি, তাহলে দেখো এখানে 8টা বানান কি কি ভুল ছিল একবার দেখে নাও। অহরাত্রি ছিল, হবে অহরাত্র। আমাবস্যা ছিল, হবে অমাবস্যা। সবান্ধবে এখানে বফলা ছিল, সেই বফলা কিন্তু হবে না। এখানে শুধুমাত্র একসাথে ছিল, আমরা স্পেস দিয়ে বসিয়েছি। নিরসে এখানে ছিল রসিকার, আমাদের দিতে হবে দীর্ঘিকার। অধীনেও কিন্তু দীর্ঘিকার হয়। এখানে নির্দোষী ছিল, হবে হচ্ছে নির্দোষ। এখানে দেখো সুস্থ, এখানে সুস্থ জফলা ছিল, জফলা কিন্তু হবে না। এখানে দেখো বন্দ্যোপাধ্যায়, এখানে একটা জফলা তোমাকে যুক্ত করতে হবে। তো আশা করি রাজশাহী বোর্ড 2023 সালের যে বানানগুলো তোমার আর কোনোদিনও ভুল হবে না, যদি তুমি প্র্যাকটিস করে থাকো। কুমিল্লা বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম যে শব্দটি রয়েছে আকাঙ্ক্ষা, তো আকাঙ্ক্ষা, তাহলে দেখো আ কয়াকার উম খিয়ায় আকার, এটাই কিন্তু আকাঙ্ক্ষা এর শুদ্ধ বানান। তাহলে আকাঙ্ক্ষা এর শুদ্ধ বানানটা কেমন হবে দেখো, আকাঙ্ক্ষা। এটা কিন্তু আমার সাথে তোমরা বারবার লিখবে, যত লিখবে তত শিখবে। বানান শেখার মূল মন্ত্র কিন্তু এইটি। পুরস্কার, তো পুরস্কার এর যে শুদ্ধ বানানটা হবে দেখো পুরস্কার, আমরা লিখবো পুরোষ, এখানে কিন্তু দন্তস্ব হবে। দেখো পুরস্কারে কিন্তু দন্তস্ব, মূর্ধন্য স না, কিন্তু দন্তস্ব। দন্তস্ব হয় এমন আরও কয়েকটা বানান দেখে নাও। এখানে দেখো নমস্কার, নমস্কারে কিন্তু দন্তস্ব হবে, পুরস্কারে দন্তস্ব হবে, নমস্কারে দন্তস্ব। দেখো তাহলে নমস্কার,
পুরস্কার এগুলো কিন্তু দন্তস্ব দিয়ে লিখবো। এবং মূর্ধন্য ষ অর্থাৎ পেট কাটা মূর্ধন্য ষ দিয়ে কি লিখবো সেটা দেখে নাও। বহিষ্কার, আবিষ্কার এগুলো কিন্তু মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের পুরস্কারের শুদ্ধ বানানটি হবে পুরস্কার, দন্তস্ব দিয়ে আমরা লিখবো। তারপরে রয়েছে দেখো মুমূর্ষু। তো মুমূর্ষু বানানটা এমন হবে, দেখো মুমূর্ষু, ময় রস্যু ময় দীর্ঘ, খুবই গুরুত্বপূর্ণ কথা, ময় রস্যু ময় দীর্ঘ, তারপরে যা রয়েছে তাই। তাহলে আমাদের মূর্ধন্য ষ রেপ রস্যু, মুমূর্ষু বানানটা কিন্তু এমন, দেখো মুমূর্ষু। তারপরে রয়েছে নূপুর। তো নূপুর বানানে প্রথমেই কিন্তু দীর্ঘকার আসবে, দেখো দন্তান্বয় দীর্ঘ, তারপরে পয় রস্যু র, নূপুর। নূপুর বানানটি কিন্তু এমন, দন্তান্বয় দীর্ঘ পয় রস্যু র, নূপুর। এখানে দেখে নাও দন্তান্বয় দীর্ঘ পয় রস্যু র, নূপুর। তারপরে রয়েছে সুষ্ঠ। এখানে সুষ্ঠ বানানটি হবে, দেখে নাও। এখানে মূলত আমাদের বানানটি হবে, দেখো সুষ্ঠু, আমাদের লিখতে হবে সুষ্ঠু, আমাদের লিখতে হবে সুষ্ঠু। দেখো এখানে কিন্তু এক্সট্রা করে একটা রস্যু তোমাকে দিতে হবে, সুষ্ঠু। এখানে রয়েছে স্নেহ শীষ, এটা কিন্তু স্নেহা শীষ। দেখো আমাদের লিখতে হবে দন্তস্বয় দন্তান্বয় একার, তারপরে হয় আকার, এখানে গুরুত্বপূর্ণ কথা হয় আকার হবে, তারপরে শীষ, তালবস্বয় রশ্মি দন্তস্ব শীষ, স্নেহা শীষ। দেখো এখানে স্নেহা শীষ। তারপরে রয়েছে সমীচীন। তো এই সমীচীন বানানে কিন্তু সবগুলো দীর্ঘিকার, দেখো সমীচীন, সমীচীন, এখানে কিন্তু সবগুলোই দীর্ঘিকার। এখানে দেখো সবগুলো দীর্ঘিকার হয় এমন বেশ কয়েকটি শব্দ পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, সেগুলো কি কি দেখে নাও। এখানে রয়েছে সমীচীন, উদিসি, মনীষী, মহীয়সী, গরীয়সী। তো এইগুলো সব সময় কি হবে, দীর্ঘিকার হবে। ওখানে কিন্তু লাইভ পড়ছে, সম্ভবত তুমি দেখতে পাচ্ছ না, তো আমি মুখে বলছি, সেগুলো আর একবার মিলিয়ে নাও। এখানে রয়েছে সমীচীন, উদিসি, মনীষী, মহীয়সী, গরীয়সী, এইগুলো সব কিন্তু দীর্ঘিকার। এগুলো তোমরা নোট ডাউন করে লিখে রাখবে। তাহলে আমাদের সমীচীন এর বানানটা হবে, দেখো সমীচীন, দুইটা দীর্ঘিকার। তারপরে রয়েছে বুদ্ধিজীবী। পৃথিবীর ইতিহাসে যত জীবী শেষে বসবে সবগুলো কিন্তু দুইটাই দীর্ঘিকার হবে। এমন যত জীবী রয়েছে, দেখো এখানে পরজীবী, আইনজীবী, শ্রমজীবী, পেশাজীবী সবগুলো কি দুইটাই দীর্ঘিকার। তাহলে আমাদের এখানে দেখো রয়েছে বুদ্ধিজীবী। তাহলে আমরা বুদ্ধিজীবী বানানটা লিখবো এমনভাবে, বুদ্ধি বুর্গিজয় দীর্ঘি বয় দীর্ঘি, দুইটাই কিন্তু দীর্ঘি হবে, দীর্ঘিকার হবে। তাহলে আমাদের বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, আইনজীবী সবগুলো কি ওই জীবীটা হবে দুইটাই দীর্ঘিকার। কিন্তু জীবী যদি শুরুতে বসে তাহলে কিন্তু আবার প্রথমটা দীর্ঘি পরেরটা রস্যি, যেমন জীবিকা। দেখে নাও জীবিকা, জীবিকা, দেখো জীবী কিন্তু শুরুতে থাকলে এই নিয়ম, যদি শেষে থাকে দুইটা দীর্ঘিকার। তাহলে দেখো আমাদের বুদ্ধিজীবী বানানটা হবে বুদ্ধিজীবী। তাহলে আমরা 1 মিনিটে সামারি করব এই 8টা বানানে কি কি পরিবর্তন এসেছিল। এখানে আকাঙ্ক্ষা বানানে উমখিয়ায় আকার, আকাঙ্ক্ষা এমন কিন্তু সঠিকটা। পুরস্কারে কিন্তু তোমাকে দন্তস্ব দিয়ে লিখতে হবে। মুমূর্ষু, মুমূর্ষু কিন্তু এখানে দীর্ঘকার হবে। নূপুরে কিন্তু তোমাকে শুরুতেই দীর্ঘকার দিতে হবে। সুষ্ঠু এখানে কিন্তু এক্সট্রা করে তোমাকে রস্যু দিতে হবে। স্নেহা শীষ এখানে কিন্তু হয় আকার হবে, স্নেহা শীষ এখানে হয় আকার। সমীচীনে কিন্তু দুইটা দীর্ঘিকার হবে। বুদ্ধিজীবী এখানে জীবিত কিন্তু দুইটা দীর্ঘিকার। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। এমনভাবে প্র্যাকটিস করতে থাকো, বানানে বস হতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। যশোর বোর্ড 2023 সালের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের যে 8টা বানান রয়েছে প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব, তার পিছনের হিস্ট্রি তুলে ধরবো। তাহলে দেখো আমাদের বাঙালি, তো বাঙালি একটা জাতি, তো সকল জাতিতে কিন্তু রস্যিকার দিয়ে লিখতে হয়। তাহলে আমাদের বাঙালি বানানটা কেমন হবে, দেখো বাঙ্গালি, বাঙালি বানানটা কিন্তু এমনভাবে লিখতে হবে, দেখে নাও বাঙালি, এমন কিন্তু বাঙালি বানানটা। তোমরা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। তাহলে বাঙালি। তারপরে রয়েছে দেখো ইতি পূর্বে, এখানে ইতি পূর্বে না, এটা হবে ইতো পূর্বে। দেখো আমাদের লিখতে হবে কি হবে, দেখো ইতো, এখানে কিন্তু বিসর্গ, রস্বই ত বিসর্গ, তারপরে পূর্বে। তোমরা কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবে। তাহলে ইতো পূর্বে। তারপরে রয়েছে দেখো দুরবস্থা। তো দুরবস্থায় কিন্তু তোমাকে রস্যুকার দিয়ে লিখতে হবে, দুরবস্থা। তাহলে দেখো বস্থা, এখানে কিন্তু দুরবস্থায় কিন্তু আমাদের রস্যুকার দিয়ে লিখতে হবে। তারা কিন্তু দীর্ঘকার দিয়ে লিখেছিল, সেজন্য ভুল, আমাদের কিন্তু রস্যুকার দিয়ে লিখতে হবে। তারপরে দেখো মহত্ব। তো মহত্ব বানানটা কেমন হবে, দেখো ম হ, এখানে কিন্তু তয় তর নিচে ব। তাহলে মহত্ব বানানটা কিন্তু এমন হবে,
মহত্ব, খুবই গুরুত্বপূর্ণ কথা। মহত্ব বানানটা কিন্তু এমন, তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আর ভুলবে না। এখানে রয়েছে দেখো কথোপকথন, কতগুলো আকার রসিকার এখানে দিয়েছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় কথোপকথন বানানে একটা মাত্র ওকার হবে আর সবগুলো খালি থাকবে। তাহলে কথোপকথন বানানটা দেখে নাও। এখানে ক থো, তারপরে হচ্ছে পো, ক থন, এটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান। এখানে দেখো ক, প, ক, থ, দন্তান্ন সবগুলোই খালি, শুধুমাত্র থয় ওকার হবে। তার মানে এখানে একটাই ওকার, আর বাকি কোনোটাই কিন্তু আকার রসিকার দীর্ঘিকার এগুলো কিন্তু নেই। তাহলে আমাদের কথোপকথন বানানটা কেমন হবে? ক থো, পো, ক থন, এটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান। দেখে নাও একটাই কিন্তু ওকার, কথোপকথন, এটাই আমাদের শুদ্ধ বানান। দেখো এখন আমরা শিখব বাঞ্ছনীয় এই শব্দের সঠিক বানান। তাহলে বাঞ্ছনীয়, এখানে দেখো বয় আকার, তারপরে আমাদের লিখতে হবে ইঙে, তারপরে দেখো এখানে হবে কিন্তু স, এখানে কি হবে স, মনে রাখবে চ স, এখানে কিন্তু তোমাকে স লিখতে হবে। তাহলে বান চো, তারপরে আছে নি ও, এটাই আমাদের শুদ্ধ বানান। এটা কিন্তু প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসবে। বানানটা দেখে নাও, বানসো নি ও, বাঞ্চো নিও, এটাই আমাদের শুদ্ধ বানান। এখন দেখো এখানে রয়েছে সান্ত্বনা, তো সান্ত্বনা বানানটা তোমাদের খেয়াল রাখতে হবে। সান্ত্বনা কিন্তু দন্তস্বর দিয়ে লিখতে হবে, শান, আমরা লিখে নেব শান্ত। এখন খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে তোমাদের ভুল হয়ে যায়। সান্ত্বনা বানানে দন্তান্ন ত, তার সাথে কিন্তু একটা ব ফলা রয়েছে। সান্ত্বনা বানানে দন্তান্ন ত, তারপরে কি রয়েছে ব ফলা। তাহলে দেখো শান্ত, তারপরে আমরা লিখবো দন্তান্নয় আকার, এটাই কিন্তু আমাদের সান্ত্বনা বানান। দেখো শান্ত, তার সাথে কিন্তু এই বয় কিন্তু তোমরা ভুল করবে। তাহলে শান্ত না, এটাই আমাদের শুদ্ধ বানান। এখন আমরা দেখবো মুমূর্ষু এই বানানটা। তাহলে মুমূর্ষু বানানটা দেখে নাও, ময় রস্যু, তারপরে ময় দীর্ঘু, ময় রস্যু, তারপরে ময় দীর্ঘু, আর তারপরে মূর্ধন্য শয় রেপ রস্যু, এটাই আমাদের মুমূর্ষু এর শুদ্ধ বানান। তাহলে যশোর বোর্ড 2023 সালে আসা সকল বানান আমরা একবারে সামারি করে 1 মিনিটের মধ্যে দেখে নেব। তাহলে দেখো বাঙালি, এটা জাতিবাচক শব্দ, সেজন্য আমাদের রস্যিকার দিয়ে লিখতে হবে। ইতপূর্বে, এটা তোমরা প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসবে। দুরবস্থায় কিন্তু এখানে দীর্ঘকার ছিল, তোমাকে লিখতে হবে রস্যুকার। মহত্ব কিন্তু এখানে ভুল ছিল, দেখো তয় তয়, তার নিচে ব। তারপরে দেখো কথোপকথন, তোমাকে কিন্তু একটা মাত্র ওকার ব্যবহার করতে হবে, বাকি সবগুলো খালি, মানে আকার রসিকার থাকবে না। বাঞ্ছনীয়, এখানে ইঙে, তারপরে ছয়, ইঙে ছয়, এটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। তারপরে দেখো সান্ত্বনা, দন্তান্ন ত ব, 3টা হরফ, 3টা বর্ণ একসাথে বসবে। তারপরে দেখো এখানে মুমূর্ষু কিন্তু দীর্ঘকার দিয়ে লিখতে হবে, মাঝখানে একটা দীর্ঘকার। সিলেট বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম যে শব্দটি রয়েছে উচ্ছ্বাস, তো উচ্ছ্বাস বানানটা কিন্তু এমন হবে, দেখে নাও, রস্যু চয়, তারপরে লিখতে হবে স, চয় ছয়, তার নিচে থাকবে একটা ব, তারপরে দন্তস্ব, এটাই আমাদের উচ্ছ্বাস বানান। দেখো এখানে কিন্তু আকার। তাহলে আমাদের উচ্ছ্বাস বানানটি কেমন হবে ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে কিন্তু থাকবে চ, তারপরে থাকবে স, তার নিচে ব, এইখানে কিন্তু তোমরা ভুল করো, তো এই জিনিসটা তোমাদের বেশি বেশি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের উচ্ছ্বাস বানানটি দেখো, প্রথমে চ, তারপরে স, তারপরে ব, সবাই একসাথে আকার, তারপরে কিন্তু আকার দিতে হবে। তাহলে এটাই আমাদের উচ্ছ্বাস বানান। তারপরে রয়েছে দেখো দুরবস্থা, তো দুরবস্থা বানানে তোমাকে অবশ্যই দয় রস্যুকার দিতে হবে। এখানে কিন্তু দীর্ঘকার দেওয়া রয়েছে, তোমাকে দিতে হবে রস্যুকার। তাহলে দয় রস্যু, রয় আকার, ব দন্তস্বয়, এটা কিন্তু থয় আকার। তাহলে আমাদের এটা হচ্ছে দুরবস্থা বানান, রস্যুকার হবে, আর এটা কিন্তু হর মতন দেখতে, কিন্তু ওটা কিন্তু থ। তারপরে রয়েছে দেখো সংবর্ধনা, তো এখানে দুরবস্থা বানানটা আগে দেখে নাও, দুরবস্থা, এখানে রয়েছে সংবর্ধনা, তো সংবর্ধনা বানানটা কেমন হবে দেখো, সং দন্তস্ব অনিশ্বার সং, তারপরে বর্ধনা, বর্ধ দন্তান্নয় আকারে না, সংবর্ধনা, এটাই আমাদের শুদ্ধ বানান। দেখে নাও, সংবর্ধনা। তোমরা কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই বানানগুলো তোমাদের আর জীবনেও ভুল হবে না, যদি একটু কেয়ারফুলি প্র্যাকটিস করতে পারো। তারপরে রয়েছে দেখো সুষ্ঠু, আসলে সুষ্ঠু বলে কোনো শব্দ নেই, এটা হয়ে যাবে সুষ্ঠু। দেখো দন্তস্বয়, মূর্ধন্যস্বয়, ঠয় রস্যু, সুষ্ঠু বানানটা কিন্তু এমন হবে, দেখো সুষ্ঠু। তারপরে রয়েছে দেখো বাল্মীকি, তো বাল্মীকি বানানটা কিন্তু এমন, দেখো বয়াকার
লয় ময় দীর্ঘী, বয়াকার লয়ময় দীর্ঘী, তারপরে কয় রশ্মি, বাল্মীকি। বাল্মীকি বানানটা দেখে নাও, বয়াকার লয়ময় দীর্ঘী, তারপরে কয় রশ্মি, এটাই হচ্ছে আমাদের বাল্মীকি বানান। এখন আমরা দেখব বয়োজ্যেষ্ঠ এর শুদ্ধ বানান। তাহলে দেখো বয়োজ্যেষ্ঠ আমরা বলতে পারি ব ইয়াই ওকার, বয়োজ্যেষ্ঠ, বুর্গির জয় জ ফলা একার, জ্যেষ্ঠ। এখন এখানে মূর্ধন্য ষ ঠ, বয়োজ্যেষ্ঠ বানানটা দেখে নাও, বয়োজ্যেষ্ঠ। এখানে মূলত তোমরা ভুল করো এই জ ফলা, জ ফলা কিন্তু বুর্গির জয় জ ফলা, মনে রেখো বুর্গির জয় জ ফলা, বয় ইয়াই ওকার কিন্তু বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ। এটা তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে আর ভুল হবে না, বয়োজ্যেষ্ঠ। তারপরে রয়েছে পৈতৃক, তো পৈতৃক বানানটা কিন্তু এমন হবে, দেখো পয় ঐকার, তারপরে তৈরি ক, পৈতৃক, পয় ঐকার তৈরি ক, পৈতৃক। দেখো পয় ঐকার তৈরি ক, পৈতৃক। তারপরে রয়েছে শুশ্রূষা, শুশ্রূষা, এই বানানটা দেখে নাও। প্রথমে তালবস্যই রস্যু সু, তারপরে শ্রু, তালবস্যই র ফলা, তালবস্যই র ফলা। এইবার আমরা বসাবো দীর্ঘ, এবার আমরা কি বসাবো দীর্ঘ। তো দীর্ঘটা কিন্তু এমনভাবে হবে, যদি রস্যু হতো তাহলে এমন হতো, রস্যু কিন্তু এমন, দীর্ঘ কেমন, দীর্ঘ কিন্তু এমন। তাহলে সু শ্রু, এখন আমাদের লিখতে হবে সা, আমরা লিখেছি সা, তাহলে শুশ্রূষা মানে কিন্তু সেবা, শুশ্রূষা মানে সেবা, এটা কিন্তু বিলাসী গল্পে রয়েছে। তাহলে দেখো আমাদের এখানে শুশ্রূষা, শুশ্রূষা, এটা মূলত দীর্ঘকার, তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি 1 মিনিটে ওভারঅল ভিউ হিসাবে আলোচনা করছি কখন কি কারণে কোনটা ভুল ছিল আর কি করলেই বা আমাদের সেটা সঠিক হয়ে যাবে। তাহলে দেখো এখানে উচ্ছ্বাস, এখানে চয় ছয় বয়, তিনটা কিন্তু একসাথে থাকবে। এখানে দেখো দুরবস্থায় কিন্তু এখানে রস্যুকার হবে, আমাদের দেয়া ছিল দীর্ঘকার। এখানে সংবর্ধনা, এখানে অনিশ্চার হবে, আর বিস্তারিত তোমরা প্র্যাকটিস করে করে আয়ত্ত করবে। তারপরে দেখো সুষ্ঠু, এখানে কিন্তু ঠয় রস্যুকার হবে, সুষ্ঠু। বাল্মীকিতে আমাদের প্রথমে দীর্ঘিকার, তারপরে রস্যিকার। বয়োজ্যেষ্ঠ তোমাকে ইয়াই ওকার এবং বুর্গির জয় জফলা একার দিতে হবে। তারপরে দেখো এখানে পৈতৃক তৈরি ক, পৈতৃক। শুশ্রূষা, এখানে কিন্তু দীর্ঘ, তো দীর্ঘ কিন্তু তোমাকে এমনভাবে লিখতে হবে। তো আশা করি সিলেট বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। দিনাজপুর বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম শব্দটি রয়েছে বিদ্যান, তো বিদ্যান বানানটি আমরা যদি শুদ্ধভাবে লিখি তাহলে কিন্তু এমন হবে, দেখো বিদ্যান, দয় বয় আকার দন্তান্ন, বিদ্যান বানানটি কিন্তু এমন, বিদ্যান, বয় রশ্মি দয় বয় আকার দন্তান্ন, বিদ্যান। দেখে নাও, বয় রশ্মি দয় বয় আকার দন্তান্ন, বিদ্যান। তারপরে রয়েছে স্টেশন, তো স্টেশন বানানে কিন্তু আমাদের দন্তস্ব দিয়ে লিখতে হবে, দন্তস্বয়টাই একার তালবস্য দন্তান্ন, স্টেশন। আসলে এটা কিন্তু ঠিক দেয়া ছিল, আমরা সেটাই লিখবো, স্টেশন। তারপরে রয়েছে দেখো পিপিলিকা, তো এই পিপিলিকা বানানে তোমাকে মনে রাখতে হবে 1 2 1, এমন 1 দ্বারা আমি বোঝাচ্ছি রস্যিকার, 2 দ্বারা আমি বোঝাচ্ছি দীর্ঘিকার, আবার 1 দ্বারা আমি বোঝাচ্ছি রস্যিকার। তো 1 2 1 এমন ব্যাটানে। তাহলে পিপিলিকা এর বানানটি হবে দেখো পয় রশ্মি পয় দীর্ঘি পিপি, তারপরে লয় রশ্মি কয় আকার, পিপিলিকা বানানটি কিন্তু এমন, দেখো 1 2 1 এমন। তাহলে পিপিলিকা, দেখো পয় রশ্মি পয় দীর্ঘি লয় রশ্মি কয় আকার, পিপিলিকা। তারপরে রয়েছে দেখো পরাণ, তো পরাণ বানানে কিন্তু তোমাকে দন্তান্ন লিখতে হবে, পর রয় আকার দন্তান্ন, পরাণ। এটাই কিন্তু আমাদের পরাণের শুদ্ধ বানান, দেখো পর রয় আকার দন্তান্ন, পরাণ। এখানে রয়েছে দেখো বাল্মীকি, একটু আগে আমরা দেখেছিলাম, আবারও লিখছি। বাল্মীকি বানানটা কেমন হবে, বয় আকার লয় ময় দীর্ঘি কয় রশ্মি, বাল্মীকি। এখানে কিন্তু তোমাকে দীর্ঘি দিতে হবে, আর এখানে কয় রশ্মি, তাহলে এটাই আমাদের বাল্মীকি এর শুদ্ধ বানান। এখানে রয়েছে দেখো সর্বশান্ত, তো সর্বশান্ত বানানটা কেমন হবে, দেখো দন্তস্ব বয়রেপ সর্ব, এখন আমাদের লিখতে হবে শান্ত, তাহলে দন্তস্বয় আকার দন্তস্বয় বয় আকার দন্তান্নয় তয়, শান্ত। এমন কিন্তু আমাদের সর্বশান্ত বানানটি, দেখো সর্বশান্ত। এখানে গুরুত্বপূর্ণ কথা, দন্তস্বয় বয় আকার দন্তান্নয় তয়, শান্ত। তাহলে আমাদের সর্বশান্ত বানানটি কিন্তু এমন। তারপরে রয়েছে দেখো ধ্বংস, তো এই ধ্বংস বানানে তোমাকে কিন্তু ধয় বয় অনেশ্বর দন্তস্ব, ধ্বংস বানানটি কিন্তু এমনভাবে লিখতে হবে।
তার মানে আমাদের ধয়ের সাথে ব ফলা থাকবে। তাহলে ধ্বংস বানানটা দেখে নাও, ধয় বয় অনেশ্বর দন্তস্ব ধ্বংস। তারপরে রয়েছে সান্ত্বনা। তো এই সান্ত্বনা বানানটা দেখে নাও, দন্তস্বয় আকার দন্তান্নয় তয় বয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে দন্তান্ন ত ব তিনটা একসাথে, দন্তান্ন তয় বয় তারপরে দন্তান্নয় আকার সান্ত্বনা। দেখো সান্ত্বনা বানানটা দন্তস্বয় আকার দন্তান্ন তয় বয় দন্তান্নয় আকার সান্ত্বনা। তাহলে এখন আমরা খুবই অল্প সময়ের মধ্যে দেখব যে এখানে যে ভুলগুলো ছিল সেগুলো আমরা কিভাবে সঠিক করেছি। দেখে নাও, আমাদের এখানে বিদ্যান দয় জাফলা আকার ছিল, আমাদের দয় বয় আকার লিখতে হয়েছে শুদ্ধ বানানে। এখানে দেখো দন্তস্বয় টয় একার স্টেশন, পিপিলিকা সিকোয়েন্সটা মনে রাখবে 1 2 1, তার মানে রশ্মি দীর্ঘি রশ্মি এটা। তারপরে দেখো পরাণে কিন্তু আমাদের দন্তান্ন হবে। বাল্মীকি কি হবে, প্রথমে দীর্ঘি তারপরে রশ্মি। তারপরে দেখো সর্বশান্ত, এখানে কিন্তু দন্তস্বয় বয় হবে, সর্বশান্তে দন্তস্বয় বয় আকার। তারপরে দেখো এখানে ধ্বংসই কিন্তু ধয় বয় হবে। তারপরে দেখো এখানে সান্ত্বনা আমরা লিখবো দন্তান্ন ত তার সাথে ব এমনভাবে। এইখানে কিন্তু তোমরা ভুল করবে, খুবই সতর্ক থাকবে এখানে। তাহলে সান্ত্বনা বানানটি কিন্তু এমন হবে। তো আশা করি দিনাজপুর বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। বরিশাল বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের প্রথম যে শব্দটা রয়েছে আবিষ্কার, তো মনে রাখবে আবিষ্কারে কিন্তু মূর্ধন্য স হবে, আ বয়রসি মূর্ধন্য শয় কয় আকার র আবিষ্কার। আরেকটি বানান রয়েছে যাতে মূর্ধন্য স হয়, সেটি হচ্ছে আমাদের বহিষ্কার। এই বহিষ্কারেও কিন্তু তোমাকে এখানে মূর্ধন্য স দিতে হবে। এমন দুইটা বানান আছে যাতে কিন্তু দন্তস্ব হয়, যেমন নমস্কার, অথবা বলতে পারি দেখো পুরস্কার, এতে কিন্তু কি হবে দন্তস্বয় কয় হবে, কিন্তু তোমাকে আবিষ্কারে মূর্ধন্য ক, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো আ বয়রসি মূর্ধন্য স, তাহলে দেখে নাও আ বয়রসি মূর্ধন্য কয় আকার র আবিষ্কার। তাহলে আমাদের এখানে আবিষ্কার বানানটি কেমন হবে দেখে নাও, আ বয়রসি মূর্ধন্য কয় আকার র। এখন আমরা দেখব আবিষ্কার এর শুদ্ধ বানান। তাহলে দেখো আবিষ্কার লিখতে গেলে তোমাকে অবশ্যই মূর্ধন্য স দিয়ে লিখতে হবে, আ বয়রসি মূর্ধন্য শয় কয় আকার র। মনে রাখবে আবিষ্কারে কিন্তু মূর্ধন্য, তারপরে বহিষ্কারে কিন্তু মূর্ধন্য, আর এখানে দেখো নমস্কারে দন্তস্ব, আর এখানে কিন্তু আমাদের পুরস্কারে দন্তস্ব, আর এখানে কিন্তু মূর্ধন্য স অর্থাৎ পেট কাটা মূর্ধন্য স। তোমরা এগুলো প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসবে। তাহলে আমাদের আবিষ্কারে কিন্তু মূর্ধন্য শয় কয় আকার, এটা তোমরা মনে রাখবে। তারপরে দেখো আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা বানানটা লিখবো এমনভাবে, দেখো আ কয় আকার ও খিয়ায় আকার আকাঙ্ক্ষা বানানটি কিন্তু এমন। দেখে নাও আকাঙ্ক্ষা বানানটি কিন্তু এমন হবে। তারপরে রয়েছে মুহূর্ত বানানটা কেমন হবে দেখে নাও, ময়রস্যু হয় দীর্ঘ, খুবই গুরুত্বপূর্ণ কথা, ময়রস্যু হয় দীর্ঘ তারপরে তয় রেপ মুহূর্ত বানানটা কিন্তু এমন হবে। দেখে নাও ময়রস্যু হয় দীর্ঘ তয় রেপ মুহূর্ত। এখন আমরা দেখব মনীষী। তো মনীষী বানানটা কিন্তু তোমরা ইতিমধ্যে অনেকবার দেখেছো, ম দন্তান্নয় দীর্ঘি মূর্ধন্যশয় দীর্ঘি মনীষী বানানটাও কিন্তু এমন। মনীষী, সমীচীন, উদিসী এগুলো কিন্তু সব একই, মানে দুইটাই দীর্ঘিকার। তাহলে আমাদের মনীষী। অপরাহ্ন অপ রয় আকার হওয়ার নিচে হবে মধ্যাহ্ন, এটা কিন্তু মধ্যাহ্ন, এটা কিন্তু দন্তান্ন না। যদি দন্তান্ন হতো তখন কিন্তু এমন লেখা হতো, দেখো তখন কিন্তু এমন হতো। তো আমরা যেহেতু মধ্যাহ্ন ন লিখবো সেজন্য কিন্তু এমনভাবে লিখতে হবে, এটা মধ্যাহ্ন ন প্রকাশ পায়। তাহলে অপরাহ্ন বানানটি কিন্তু এমন, আসলে এমন হবে না। তাহলে আমাদের অপরাহ্ন বানানটি দেখে নাও, অ প রয় আকার হর নিচে মধ্যাহ্ন ন। এটা যদি তোমরা মোবাইলের কিবোর্ডে লিখো তাহলে দেখবা এখানে দন্তান্ন যখন হয় হসন্ত দন্তান্ন যদি লেখো তখন এমন আসবে, আর যদি মধ্যাহ্ন লেখো তখন কিন্তু এমন আসবে। এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো। তারপরে দেখো এখানে ঐকতান। তো ঐকতান বানানটা কেমন হবে দেখো, ওই ক কিন্তু কর সাথে কোনো কিছুই হবে না, আসলে এখানে যে জফলাটা রয়েছে সেটা হবে না। তাহলে ঐক তো একার দন্তান্ন তান, ঐকতান, এটাই আমাদের শুদ্ধ
বানান, দেখো ঐকতান। এখন আমরা দেখব শ্রদ্ধাঞ্জলি। পৃথিবীর ইতিহাসে যত অঞ্জলি রয়েছে সব রস্বীকার হবে শেষে। দেখো এখানে গীতাঞ্জলি রস্বীকার, শ্রদ্ধাঞ্জলি রস্বীকার, পুষ্পাঞ্জলি রস্বীকার, জলাঞ্জলি রস্বীকার। এখানে মূলত নিয়মটা কি, অঞ্জলি যদি থাকে তাহলে রস্বীকার দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের এখানে শ্রদ্ধাঞ্জলি রস্বীকার দিয়ে লিখতে হবে। দেখো শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি আমরা কিন্তু রস্বীকার দিয়ে লিখব। তাহলে এটাই আমাদের শ্রদ্ধাঞ্জলি এর শুদ্ধ বানান। এখন আমরা দেখব প্রতিদ্বন্দ্বী। তো প্রতিদ্বন্দ্বী বানানটা দেখে নাও, পয়রা ফলা প্রতিদ্বন্দ্বী, দয় বয়। এইখানে কিন্তু তোমরা ভুল করো, এখানে কিন্তু দয় বয়। তারপরে দন্তান্বয় দয় দীর্ঘী, দন্তান্বয় দয় বয় দীর্ঘী, প্রতিদ্বন্দ্বী। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো আমাদের প্রতিদ্বন্দ্বী বানানটি এখানে পয়রা ফলা তয় রশি দয় বয় দন্তান্ন দয় বয় দীর্ঘী, প্রতিদ্বন্দ্বী। তোমাদের পেঁয়াজ লাগবে কিন্তু এখানে, এখানে দয় বয় অর্থাৎ দর সাথে ব ফলা, আর এখানে দেখো দন্তান্ন দ ব, তিনটে একসাথে, তারপরে দীর্ঘিকার হবে। তাহলে এটাই আমাদের প্রতিদ্বন্দ্বী বানানের শুদ্ধ রূপ। এখন আমরা 1 মিনিটে সামারি করে দেখব যে কোনগুলো কারেকশন করে আমরা বানানগুলো ঠিক করেছি। দেখে নাও এখানে আবিষ্কারে কিন্তু তোমাকে মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে, আবিষ্কার। এবং বহিষ্কারেও কিন্তু তোমাকে মূর্ধন্য ষ দিয়েই লিখতে হবে। এখানে দেখো আকাঙ্ক্ষা, এখানে উম ক্ষিয় আকার আকাঙ্ক্ষা, এখানে কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। মুহূর্ত, মুহূর্ততে কিন্তু তোমাকে দীর্ঘকার দিতে হবে, হয় দীর্ঘকার। তারপরে দেখো এখানে রয়েছে মনীষী, মনীষীতে তোমাকে দুটোই দীর্ঘিকার দিতে হবে। সমীচীন উদিসী এগুলো কিন্তু একই। তারপরে দেখো অপরাহ্ন, এই হর নিচে মধ্যাহ্ন হবে, অপরাহ্নই কি হবে, হর নিচে মধ্যাহ্ন, সাইডে না নিচে। তারপরে দেখো এখানে ঐকতান, ঐকতানে এই কর এখানে কিন্তু জফলা হবে না, শুধু ঐকতান সিম্পল। তারপরে দেখো শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি কিন্তু রস্বীকার দিয়ে। এখানে অনেকগুলো উদাহরণ দেখিয়েছিলাম, সব কিন্তু রস্বীকার দিয়ে। এখানে দেখো প্রতিদ্বন্দ্বী, এখন এখানে দয় বয়, তারপরে দয়, তারপরে দন্তান্ন দয় বয় দীর্ঘী। এটা তোমরা খেয়াল রাখবে, 2-3 বার লিখবে, তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আশা করি বরিশাল বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমাদের ভালো লেগেছে। ময়মনসিংহ বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো শিরোমণি এর শুদ্ধ বানানটা দেখে নাও, তালবস্যই রশ্মি রয় ওকার, শিরো ম মূর্ধন্যয় রশ্মি, শিরোমণি। তাহলে দেখো আমাদের শিরোমণি বানানটা এখানে মূলত তারা ভুল দিয়েছিল, দন্তান্নয় রশ্মি দিয়েছিল, আমাদের দিতে হবে মূর্ধন্য নয় রশ্মি। তাহলে এটাই আমাদের শিরোমণি বানান। এখন আমরা দেখব প্রত্নতাত্ত্বিক এর শুদ্ধ বানান। তাহলে দেখো প্রত্নতাত্ত্বিক আমাদের এখানে পয়রা ফলা তয় দন্তান্ন, তারপরে তয় আকার তয় তয় বয় রশ্মি ক, প্রত্নতাত্ত্বিক। এখানে মূলত তোমাকে খেয়াল রাখতে হবে তয় তয় বয় রশ্মি, এটাই তোমাদের ভুল হবে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, প্রত্নতাত্ত্বিক। তারপরে রয়েছে দেখো ইতিমধ্যে, ইতিমধ্যে বলে কোনো কিছু নেই, এটা হবে ইতো মধ্যে। তাহলে দেখো আমাদের লিখতে হবে ইতো তয় ওকার ইতো মধ্যে, ইতো মধ্যে, এমন কিন্তু আমাদের শুদ্ধ বানানটি ইতো মধ্যে। তারপরে রয়েছে দেখো প্রাণ পুরুষ, তো প্রাণে কিন্তু দন্তান্ন রয়েছে, আমাদের দিতে হবে মধ্যাহ্ন ন। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রাণ, এখানে মধ্যাহ্ন, তারপরে আমাদের পুরুষ পয়রস্যু রয়রস্যু মধ্যাহ্ন স, প্রাণ পুরুষ। তাহলে আমাদের এখানে প্রাণ পুরুষ, এটাই কিন্তু শুদ্ধ বানান। দেখো পল্লীগ্রাম, তো পল্লীগ্রামে কিন্তু রস্বীকার দিয়ে লিখতে হয়। দেখো পল্লীগ্রাম প লয় লয় রশ্মি পল্লীগ্রাম, এই পল্লীগ্রাম শব্দটা কিন্তু তোমাদের বিলাসী গল্পে রয়েছে, পল্লীগ্রাম। যাহাদের বাটি পল্লীগ্রামে, এমন একটা লাইন। তাহলে দেখো পল্লীগ্রাম আমাদের রস্বীকার দিয়ে লিখতে হবে। তারপরে রয়েছে দেখো ব্যবহার, তো ব্যবহার বানানটা তোমরা প্রত্যেকেই জানো, বয়জাফলা ব হয়াকার র, ব্যবহার। ব্যবহার বানানটি কিন্তু এমন, দেখো বয়জাফলা ব হয়াকার র, ব্যবহার। তারপরে রয়েছে দেখো দুর্বলতা, তো দুর্বলতা কিন্তু তোমাকে রস্যুকার দিয়ে লিখতে হবে, দুর্বলতা দয় রস্যু ব, তারপরে দয় রস্যু বয় রেপ, তারপরে ল তো একার, দুর্বলতা দয় রস্যু বয় রেপ ল তো একার, দুর্বলতা তোমাকে রস্যুকার দিয়ে লিখতে হবে। সোনালী, পৃথিবীর ইতিহাসে যত আলী রয়েছে সব রস্বীকার। খেয়ালি, এখানে আলী রস্বীকার। সোনালী আলী রস্বীকার, রূপালী আলী রস্বীকার, গীতালি আলী রস্বীকার, মিতালি আলী রস্বীকার। তাহলে আলী থাকলে আমাদের শেষে কি হয়, রস্বীকার হয়। তাহলে দেখো সোনালী আমরা বানানটা লিখবো লয় রস্বীকার দিয়ে। সোনালী বানানটা কেমন হবে তাহলে, সো না
সোনালি, লয় রস্যিকার সোনালি। তাহলে আমাদের বানানটি দেখে নাও, সোনালি। এখন আমি 1 মিনিটে সামারি করব, বানানগুলো দেখে নাও। শিরোমণি, এখানে কিন্তু মধ্যাহ্ন নয় রস্যি হবে, শিরোমণি। তারপরে প্রত্নতাত্ত্বিক, এখানে কিন্তু তয় তয় বয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, তয় তয় বয়। তারপরে রয়েছে দেখো ইতোমধ্যে, এখানে কিন্তু তয় ওকার, ইতিমধ্যে না ইতোমধ্যে। তারপরে রয়েছে দেখো প্রাণ পুরুষ, এখানে প্রাণ বানানে তোমাকে মধ্যাহ্ন ন লিখতে হবে। এখানে পল্লীগ্রাম, পল্লীতে তোমাকে অবশ্যই রস্যিকার লিখতে হবে। ব্যবহারে এখানে আকার ব্যবহার করা যাবে না, শুধুমাত্র জ ফলা থাকবে। তারপরে দেখো দুর্বলতা, এখানে কিন্তু তোমাকে রস্যুকার ব্যবহার করতে হবে। তো আশা করি ময়মনসিংহ বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। চট্টগ্রাম বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের প্রথম যে শব্দটি রয়েছে দেখো মনোপুত, তো মনোপুত বানানটা আমাদের কিন্তু এমন হবে, দেখো ম দন্তান্ন বিসর্গ পয় দীর্ঘ ত, মনোপুত। তো মনোপুত বানানটা কিন্তু এমন, দেখে নাও ম দন্তান্ন বিসর্গ পয় দীর্ঘ ত। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে বিসর্গ আর এখানে কিন্তু আমাদের দীর্ঘ, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে রয়েছে দেখো আবিষ্কার, তো আবিষ্কার বহিষ্কার এগুলো কিন্তু মূর্ধন্য স হবে। তাহলে আমরা এখন লিখব আবিষ্কার। দেখো আ বয়রসি মূর্ধন্য স কয় আকার, তাহলে দেখো আবিষ্কার। এখানে আ বয়রসি মূর্ধন্য স কয় আকার র, তাহলে আবিষ্কার। দেখো আবিষ্কার বানানটা দেখে নাও এমন কিন্তু। শ্রদ্ধাঞ্জলি, এই যত অঞ্জলি রয়েছে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি সব কিন্তু রস্যিকার দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমাদের এখানে শ্রদ্ধাঞ্জলি বানানটা কেমন হবে, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি লয় রস্যিকার দিয়ে তোমাকে লিখতে হবে, শ্রদ্ধাঞ্জলি। তারপরে রয়েছে দেখো সমীচীন, সমীচীন বানানটা কিন্তু সারা জীবন কি হবে, দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, সমীচীন। এখানে কিন্তু দুইটা দীর্ঘিকার, সমীচীন উদ্দেশী এগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হয়, মনীষী এগুলো সবসময় কি হবে, দুটোই দীর্ঘিকার। তারপরে রয়েছে দেখো পৈতৃক, পৈতৃক বানানটা একদম সহজ, দেখো পয় ঐকার তারপরে তয়রি ক, পৈতৃক, পৈতৃক বানানটি কিন্তু এমন, দেখে নাও পয় ঐকার তয়রি ক, পৈতৃক। তারপরে রয়েছে অনুসুয়া, তো অনুসুয়া বানানটি কেমন হবে, দেখো অনুসুয়া অ দন্তান্নয় রস্যু দন্তস্বয় দীর্ঘ ইয়াই আকার, অনুসুয়া। তো অনুসুয়া বানানটি কিন্তু এমন, অ দন্তান্নয় রস্যু দন্তস্বয় দীর্ঘ ইয়াই আকার, অনুসুয়া। তারপরে রয়েছে দেখো ভুবন, তো ভুবন বানানটা কিন্তু তোমাকে রস্যুকার দিয়ে লিখতে হবে, ভয় রস্যু ব দন্তান্ন ভুবন, এমনভাবে লিখতে হবে, দেখো ভুবন। তারপরে রয়েছে সুধি, তো সুধি বানান কিন্তু তোমাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, দেখো সুধি দন্তস্বয় রস্যু ধয় দীর্ঘি, সুধি, সুধি বানানটা কিন্তু এমনভাবে লিখতে হবে। তাহলে আমি 1 মিনিটে চট করে এই যে নিয়মগুলো এখানে ব্যবহার করা হয়েছে তোমাদের বলে দিই। এখানে দেখো মনোপুত, এখানে তোমাকে বিসর্গ এবং পয় দীর্ঘকার দিতে হবে। আবিষ্কারে তোমাকে অবশ্যই কি দিতে হবে, মূর্ধন্য স, এখানে কি দিতে হবে, দেখো শ্রদ্ধাঞ্জলি, এখানে তোমাকে রস্যিকার দিতে হবে। তারপরে দেখো সমীচীন দুটোই কিন্তু দীর্ঘিকার, পৈতৃক এখানে তয়রি দিতে হবে, অনুসুয়া এখানে সুতে কিন্তু তোমাকে দন্তস্বয় দীর্ঘ দিতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে ভুবনে কিন্তু তোমাকে রস্যুকার দিতে হবে, এখানে রয়েছে দেখো সুদিতে তোমাকে দীর্ঘিকার দিতে হবে। তো আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের সমাধান পর্বটি খুব সহজেই বুঝতে পেরেছো। ঢাকা বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এখানে মোট 8টা বানান রয়েছে, তো এই 8টা বানানে প্রত্যেকটাই কি রুল অ্যাপ্লাই করা হয়েছে, কোন নিয়ম থেকে অ্যান্সার করা হয়েছে সেগুলো আমরা এই পর্বে আলোচনা করব, এবং ওই রিলেটেড যে শব্দগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এসেছিল সেগুলোও কিন্তু আমি আলোচনা করব। তাহলে ক্লাসটি করো, আশা করি ভালো লাগবে। দেখো আমাদের এখানে রয়েছে পরজীবী, এই পরজীবী বানানটা কেমন, তো পরজীবী বানানে যেটা ভুল রয়েছে, দেখো জীবী যদি শেষে হয়, জীবী যদি শব্দের শেষে হয় তাহলে কিন্তু দুইটা দীর্ঘিকার হবে। তাহলে আমাদের পরজীবী বানানটা কেমন হবে, দেখো পরজীবী, আমাদের দুইটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। পরজীবী বানানটা কিন্তু এমন, নিয়মটা কেমন, জীবী যদি শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার হবে। দেখো এই রিলেটেড যে আরো শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে, দেখো আইনজীবী, দেখো জীবী কিন্তু দীর্ঘিকার, বুদ্ধিজীবী, দেখো জীবী কিন্তু দীর্ঘিকার, চিরজীবী, শ্রমজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী,
এইগুলো সব কিন্তু কি দুইটাই দীর্ঘিকার হবে, বর্গীর জয় দীর্ঘী, বয় দীর্ঘী। এখন একটা ব্যতিক্রম রয়েছে, দেখো এই জীবী যদি শব্দের শুরুতে থাকে তাহলে কিন্তু দেখো বর্গীর জয় দীর্ঘী, বয় রস্যি, যেমন জীবিকা, জীবী শব্দের শুরুতে রয়েছে। তারপরে দেখো জীবিত, এই জীবিত কিন্তু প্রথমে দীর্ঘী তারপরে রস্যি। তারপরে দেখো এখানে জীবিতেশ, এই জীবিতেশ মানে হচ্ছে স্বামী। তাহলে এখানে দেখো জীবী কিন্তু শুরুতে রয়েছে, সেজন্য প্রথমে দীর্ঘী তারপরে রস্যি। তাহলে এখান থেকে আমরা যে নিয়মটা শিখলাম, জীবী যদি শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার, আর যদি শুরুতে থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রস্যিকার। তাহলে দেখো প্রথমে কিন্তু দীর্ঘিকার পরেরটা রস্যিকার। তাহলে আমাদের পরজীবী বানানটা কিন্তু এমন হবে। দেখো পরজীবী বানানটা দেখে নাও, পরজীবী। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো মহীয়সী বানানটা হবে ম হয় দীর্ঘী, ইয়া দন্তস্বয় দীর্ঘী। মহীয়সী কিন্তু দুইটা দীর্ঘিকার হবে। দেখো মহীয়সী বানানটা ম হয় দীর্ঘী, ইয়া দন্তস্বয় দীর্ঘী, মহীয়সী। এখানে কিন্তু দুইটা দীর্ঘিকার। এই দুইটা দীর্ঘিকার হয় এমন আরও বেশ কয়েকটি শব্দ পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। সেগুলো কি কি দেখে নাও। এখানে রয়েছে সমীচীন, এই সমীচীন কিন্তু দুইটা দীর্ঘিকার। তারপরে রয়েছে দেখো মহীয়সী, মহীয়সী দুইটা দীর্ঘিকার। উদিসী, এই উদিসী কিন্তু দুইটা দীর্ঘিকার। এছাড়াও রয়েছে মনীষী, এই মনীষীও কিন্তু দুইটা দীর্ঘিকার। তাহলে আশা করি এই যে মহীয়সী, উদিসী, মনীষী, তারপরে এখানে রয়েছে সমীচীন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আর ভুল হবে না। এগুলো কিন্তু দুইটাই দীর্ঘিকার থাকে। তাহলে আশা করি তোমরা মহীয়সী বানান, উদিসী বানান, সমীচীন বানান, মনীষী বানান এগুলো কিন্তু সহজেই পারবে। এখন আমরা দেখব সরস্বতী বানানটা। তো সরস্বতী বানানটা কেমন হবে দেখো, দন্তস্বর নিচে যে ব রয়েছে সেই ব কিন্তু হবে না। তাহলে সরস্বতী, দন্তস্বয় বয় তয় দীর্ঘী, সরস্বতী, এই ব কিন্তু খালি রাখতে হবে, অর্থাৎ ব ফলা কিন্তু হবে না। এখন এমন একটা শব্দ রয়েছে যার সাথে ব ফলা হয়, সেটা কি দেখো, সেটা হচ্ছে স্বাতন্ত্র। এই স্বাতন্ত্রই কিন্তু তোমাকে ব ফলা যুক্ত করতে হবে, কিন্তু এখানে সরস্বতীতে কিন্তু ব ফলা হবে না। তাহলে এখানে দেখো সরস্বতী, আশা করি এটা তোমরা মনে রাখতে পারবে। সরস্বতীতে ব ফলা হবে না, স্বাতন্ত্র ওইটাই কিন্তু ব ফলা হবে। এখন আমরা দেখব নিরস, এর শুদ্ধ বানান। দেখো নিরস বানানটি কিন্তু এমন হবে, নি রস, এখানে মূলত দীর্ঘিকার হবে। দেখো এখানে মূলত দীর্ঘিকার হবে, তাহলে নিরস। এখন এমন কিছু শব্দ রয়েছে যাতে কিন্তু দীর্ঘিকার হয়, যেমন দেখো এখানে নীরব, নীরবে দীর্ঘিকার হয়। তারপরে দীনতা, দীনতায় কিন্তু দীর্ঘিকার হয়। তারপরে রয়েছে অধীন, এই অধীনেও কিন্তু দীর্ঘিকার হয়। তাহলে এখানে আমরা চারটা শব্দ শিখলাম। নিরস, দেখো এখানে নিরসে কিন্তু দীর্ঘিকার। তারপরে এখানে রয়েছে দেখো নীরব, এই নীরবে দীর্ঘিকার। দীনতা, দীনতায় কিন্তু দীর্ঘিকার। এখানে অধীন, অধীনে কিন্তু দীর্ঘিকার। তাহলে এই চারটা পাঁচটা শব্দ তোমরা মনে রাখবে যেগুলো দীর্ঘিকার দিয়ে গঠিত। এখন আমরা দেখব ইতিমধ্যে, এর শুদ্ধ বানান। এটা আসলে ইতিমধ্যে না, এটা হবে ইতোমধ্যে। দেখো ইতো তারপরে মধ্যে, এটা শুদ্ধ বানানটা কেমন হবে, ইতো মধ্যে। তো এই ইতোমধ্যে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকবারটা দেখে নাও, ইতোমধ্যে, ইতোমধ্যে, এটাই আমাদের শুদ্ধ বানান। এখন দেখো এখানে কিন্তু তয় ওকার রয়েছে ইতোমধ্যে। আর এই কথোপকথন বানানটা তোমরা প্রায়ই ভুল করো। দেখো কথোপকথন বানানে কিন্তু দেখো থয় ওকার, আর বাকি একটাইও কিন্তু আকার রস্বীকার নেই। দেখো ক থয় ওকার, বাকি সবগুলো সিঙ্গেল, অর্থাৎ কোনো আকার রস্বীকার নেই। এখানে তয় ওকার ইতোমধ্যে, এখানে দেখো কথোপকথন একটাই কিন্তু ওকার, এটা তোমরা মনে রাখবে। তাহলে আমাদের ইতি মধ্যে এর শুদ্ধ বানানটি হবে দেখো ইতো মধ্যে। উপরোক্ত, উপরোক্ত এর শুদ্ধ বানানটি হবে দেখো, উপরোক্ত বলে কোনো কিছু নেই, হবে হচ্ছে উপরযুক্ত। দেখো উপরযুক্ত, এটাই আমাদের শুদ্ধ বানান, উপরযুক্ত। দেখো আমাদের শুদ্ধ বানানটি উপরযুক্ত। এখানে মূলত উন্তর্জয় রেপ রস্যু, এটাই কিন্তু আমাদের উপরযুক্ত বানান। এখন আমরা দেখব মনোযোগ, এর শুদ্ধ বানানটি। মনোযোগ, মনোযোগে এখানে বর্গীর জ দেওয়া রয়েছে, আমাদের কিন্তু লিখতে হবে দেখো আমাদের লিখতে হবে মনোযোগ, উন্তুজয় ওকার গ, মনোযোগ। তাহলে দেখে নাও আমাদের মনোযোগ বানানটি। দেখো ম দন্তান্বয় ওকার
উন্তুজয় ওকার গ মনোযোগ। দেখো ম দন্তান্নয় ওকার উন্তুজয় ওকার গ মনোযোগ, এমন কিন্তু মনোযোগ বানানটি। মনীষী এর শুদ্ধ বানানটা কি হবে? দেখো মনীষী, তো মনীষী বানানটা ম দন্তান্নয় দীর্ঘী মূর্ধন্যশয় দীর্ঘী, মনীষী বানানটা কিন্তু এমন। দেখে নাও, মনীষী ম দন্তান্নয় দীর্ঘী মূর্ধন্যশয় দীর্ঘী মনীষী। তাহলে দেখো সবগুলো দীর্ঘী হয় এমন বানান আরও তিনটা দেখে নাও। এখানে দেখো সমীচীন সব দীর্ঘিকার, মহি ওষি এটাও সব দীর্ঘিকার, উদিসি সব দীর্ঘিকার, তারপরে মনীষী সব দীর্ঘিকার, এগুলো কিন্তু সব দীর্ঘিকার রিলেটেড বানান।